আচ্ছা, আজকের আমাদের আলোচনার টপিকস হচ্ছে হলো অফসেট এবং টিম। ঠিক আছে? আচ্ছা, আপনাদের মধ্যে অফসেট আর টিম কে কে বোঝেন? এরকম কে কে আছেন? অফসেট অ্যান্ড টিম, এরকম কেউ আছেন আপনাদের মধ্যে? জরিপের সময় এই অফসেট নামটা শুনছিলাম, তারা একটু বাঁকা কোনো জায়গার মধ্যে এই নামটা মেবি ইউজ করছিল ওটা ডিফারেন্ট, এরকম। ডিফারেন্ট পারপাসে শব্দটা ইউজ হয় ওখানে। আমরা ওদিকে না যাই, হ্যাঁ, আমরা ওদিকে না যাই। আপনারা কি কেউ আচ্ছা জানেন আচ্ছা। না? আপনারা অটোক্যাডে কাজ করেন, আপনারা কেউই জানেন না? বিশ্বজিৎ স্যার, স্যার কি আছে না নাই? মানে আজকে বুঝতেও পারতেছি না কারে কারে অ্যাপ্রুভ করতেছে, কারণ আজকে সব ফ্রি ইয়ে দিয়ে রাখছে, অ্যাক্সেস দিয়ে রাখছে। আচ্ছা, ঠিক আছে। ভাই আপনার একটা ক্লাস আসি ভাই, আছি আমি আগের শুনতেছি। সেশনে একটা ক্লাস করছিলাম আপনার, তো তখন অফসেটটা আমার মনে নাই, কিন্তু টিমটা যতটুকু মনে পড়ে ওটাকে কাটার জন্য, কোনো একটা লাইনকে কাটার জন্য টিম ব্যবহার করতাম। আচ্ছা, সাপোজ ধরেন আমরা লাইন টানি, হ্যাঁ, আমরা একটু ড্রয়িং করতে গেলে কিছু অংশ এইভাবে বের হয়ে যায় না, যখন হাতে ড্রয়িং করি পেন্সিলে, লাইন টানতে টানতে একটু সোজা করতে যায়, একটু বের হয়ে চলে যায়। এই অতিরিক্ত অংশগুলো আমাকে কেটে ফেলতে হবে। তাহলে আমি কি করব? টি আর আই এম, টিম। টি আর আই, ইন্টার, কিছুই শুনতে পাচ্ছি না এই ৩-৪ সেকেন্ড থেকে কোনো ক্লাস। ক্লিক ক্লিক, আমার অতিরিক্ত অংশ, ক্লিক 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 ক্লিক। এই যে আমার একটা পিওর ইয়ে হয়ে গেল, হ্যাঁ। আবারও দেখাই, টি আর আই এম, ইন্টার, ইন্টার। ডাবল ইন্টার দিতে হবে, কিন্তু সিঙ্গেল ইন্টারে কিন্তু কাজ হবে না। টিমের কাজটা কি বলেন তো? অতিরিক্ত অংশ কাইটা দেওয়ার জন্য এই টিমটা ব্যবহার করা হয়। অপ্রয়োজনীয় অংশ বাদ দেওয়ার জন্য আমরা হচ্ছে হলো টিমটা ব্যবহার করব, ঠিক আছে। জি স্যার। আবার টিম দেওয়া লাইন ডিলিট করার চেষ্টা করেন না। এরকম একটা সিঙ্গুলার একটা লাইন থাকবে, এটা কিন্তু টিম করলে কাজ হবে না। এটা কিন্তু টিম করলে কাজ হবে না, না এটাও কাজ হইতেছে। এটা আমাদের আগের ভাষণগুলোতে কাজ করতো না, দেখি কি। না না, এক সিঙ্গুলার লাইনও যাচ্ছে। আচ্ছা, যাই হোক, এটা এইভাবে করার দরকার নেই। সিঙ্গুলার লাইনের ক্ষেত্রে আমরা করবো কি, সিলেক্ট করব, কিংবা একটা ক্লিক করে সিলেক্ট করবো, দেন হচ্ছে ডিলিট করে দেবো বা ব্যাক স্পেস দিব, যাই হোক দিব আর কি। এটা হলো মূলত টিমের কাজ, ঠিক আছে। টিমের কাজ কিন্তু ডিলিট করা নয়। টিমের কাজ হচ্ছিল অতিরিক্ত অংশগুলো, এই যে স্যার লিখে দিছে, ছেটে ফেলা। টিমের কাজ হলো অতিরিক্ত অংশগুলো ইয়ে করে ফেলা। স্যার একটু কথা বলবেন মাঝে মধ্যে একটু, আপনার জি স্যার। টেক্সট তো বোঝা যায় না, সবাই পড়েও না টেক্সট। জি স্যার। আচ্ছা, টিমের শর্টকাট কমান্ডটা একটু আমরা দেখাই। শর্টকাট কমান্ড কি? আমি তো আপনাদের ফুল কমান্ডটা বললাম, টি আর আই এন। শর্টকাট কমান্ড হচ্ছে হলো, কথা বলছেন না, তারা কথা বলছেন। ইব্রাহিম ভাই আপনি মিউট করেন। আমি, আপনারা যদি মিউট না করেন, আমি কিন্তু একবার অল মিউট রেখে দেবো, কিন্তু মানে আপনারা কেউ আর চাইলেও আর কথা বলতে পারবেন না, অল মিউট করে দেবো একবারে। মিউট অপশন একবার বন্ধ করে দেবো। এটা কথা বলার পরপরই তো মিউট করা যায়, সবাই যখন কথা শেষ হবে মিউট করে দিবেন, সাথে সাথে ব্যাস হয়ে গেল। আচ্ছা, দেখেন, টি আর ইন্টার, ইন্টার, কিংবা কোনো কারণবশত এইটাই আমরা ডিলিট করে দেবো, ডিলিট করে দেবো, এটা থেকে গেল। বুঝতে পারছেন? টিম, ক্লিক, বলেন তো টিমের শর্টকাট কমান্ড কি? টি আর ইন্টার, ইন্টার। টি আর ইন্টার, 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 ইন্টার এর আবার শর্টকাট কমান্ড নাকি? এটা তো আপনার ইয়ে কিবোর্ডে ক্লিক করবেন। ঠিক আছে, ওইটাই বললাম আর কি। আর টিমের স্পেলিংটা হচ্ছে হলো টি আর আই এম, বুঝছেন? টি আর আই এম, টিম। দেখেন তো এই টিমটা আপনাদের হয় কিনা। আমি তো একটা বক্স তৈরি করে নিছি, আপনারা বক্স না তৈরি করে আপনি এই ভাব করে তৈরি করে নিতে পারেন। যে একটা করে নিলেন, টি আর ইন্টার, ইন্টার, ক্লিক। দেখেন তো এভাবে টিম হয় কিনা অতিরিক্ত অংশ। কিন্তু টিমের একটা শর্ত হলো কি, একটা লাইনের সঙ্গে আর একটা লাইন কিন্তু ক্রস করতে হবে। এটাকে কি বলে?
একটা লাইন আরেকটা লাইন হচ্ছে সেট করবে আর কি, একটা রেখাকে আরেকটা রেখা কিন্তু সেট করতে হবে কিন্তু, ঠিক আছে? তা না ছাড়া টিম করে তো আপনার লাভ নাই। আমাদের ভাই আমার টি আর ইন্টার একবার দিলেই হচ্ছে, এটা কি কোনো ইয়ে আছে? তাই নাকি? একটা ইন্টার দিলে হচ্ছে, দেখি তো। আরে তাই তো, আমাদের তো আগে দুটা ইন্টার দেওয়া লাগতো, ইভেনলি 2020 আগের ব্যাচেও দেখছি এরকম দুটা ইন্টার না দিলে হয় না, একটা ইন্টারে তো কাজ হচ্ছে, কথা তো ঠিক। আচ্ছা, আপনাদের একটা ইন্টারে কাজ হলো একটা ইন্টারেই কাজ করবেন, কিন্তু কোনো ভার্সনে দেখবেন একটা ইন্টারে কিন্তু কাজ করবে না। আমারই কিন্তু 2018 ভার্সন আমি যেটা ইউজ করতাম, 2020 ভার্সনে যারা ছিল এদের কিন্তু সিঙ্গেল ইন্টারে কিন্তু কাজ হইতো না। এটা একটা ইন্টার দিলাম, আরে কথা তো ঠিক, এক ইন্টারে কাজ হইতেছে। যদি যে ভার্সনে এক ইন্টারে কাজ হবে না, আপনি ওই ভার্সনে ডাবল ইন্টার দিবেন। আমার ভার্সনে কিন্তু সিঙ্গেল ইন্টারে কিন্তু কাজ করতেছে। আচ্ছা ঠিক আছে, টিমের বিষয়টা তো বুঝছি, টিম নিয়ে কি আর কথা বলবো? জি না স্যার, বুঝা গেছে স্যার। এটা নিয়ে কথা, একটা ছোটখাটো একটা বিষয় নিয়ে কথা বললে কিন্তু সময় নষ্ট। হ্যাঁ, আমরা কিন্তু অন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু সামনে আলোচনা করতে পারি। তো এটা কি সবাই পারতেছেন? একটু আপনারা কি ট্রাই করতেছেন আমার সঙ্গে সঙ্গে? একটু ট্রাই করেন না, সমস্যা কি? হ্যাঁ ভাইয়া ট্রাই করছি এবং হচ্ছে ভালোই। আচ্ছা, তাহলে আমাদের টিমের বিষয়টা গেল। টিমের শর্ট কমান্ড কি? টিয়া। টিয়া, ঠিক আছে। এবার আরেকটা মোস্ট গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো, সাপোজ ধরেন মোটামুটি প্রায় 100 ফিটের আশেপাশে একটা লাইন নিলাম, এটাকে এর থেকে 10 ফিট পরে এরকম আবার একটা লাইন নেব। এই জন্য কমান্ড দিব হচ্ছে হলো ও ডাবল এফ এস ই টি ইন্টার। দেন আমাকে বলতেছে, দেখেন কমান্ড বক্সে বলতেছে স্পেসিফাই অফসেট ডিস্টেন্স। আপনারা এখন কাজ বুঝবেন না, দেখেন আপনারা চোখ দিয়ে দেখলেই বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি আমি কি বলছি, আমার কথাগুলো এখন বুঝবেন না। দেখেন লেখা আছে কমান্ড বক্সে বলতেছে এ স্পেসিফাই অফসেট ডিস্টেন্স। সাপোজ ধরুন অফসেট ডিস্টেন্স আমরা দিলাম হচ্ছে 15 ফিট ইন্টার। ক্লিক, 15 ফিট পর একটা লাইন এসে ক্লিক, আবার 15 ফিট পর লাইন এসে ক্লিক, 15 ফিট পর লাইন এসে ক্লিক, 15 ফিট পর লাইন এসে। এখানে একটা ক্লিক দিবেন, একটু উপরের দিকে একটা ক্লিক দিবেন, ঠিক আছে? যেমন এটা শুধু এই লাইনের ক্ষেত্রে না, যেমন একটা বৃত্তর ক্ষেত্রেও কিন্তু হইতে পারে। ও ইন্টার, সরি, ও ডাবল এফ এস ই টি ইন্টার 15 ফিট ইন্টার। 15 ফিট পর পর এই লাইনটা আবার 15 ফিট পর পর ইয়ে করবে। প্রথমে লাইনের উপর একটা ক্লিক করবো, বাইরের দিকে একটা ক্লিক করবো। আবার যদি লাইনের উপর ক্লিক করে ভিতরের দিকে ক্লিক করেন, তাহলে ভিতরের দিকে 15 ফিট অফসেট হবে। লাইন একটা ক্লিক করবো, বাইরে ক্লিক করলাম, দেখেন লাইন একটা ক্লিক করলাম, বাইরে একটা ক্লিক করলাম, লাইন একটা ক্লিক করলাম, বাইরে, আশপাশে ক্লিক দিবেন। আমি আপনাদের বোঝানোর জন্য একটু দূরেই ক্লিক দিতেছি, আপনাদের বুঝাইতেছি যে বাইরে যে কোনো একটা জায়গাতে ক্লিক দিলে 15 ফিট পরে কিন্তু লাইনটা ইয়ে হবে। আচ্ছা, আমরা একটু দেখি অফসেট কমান্ডের আইকনটা কেমন দেখতে। ও ডাবল এফ এস, এই যে অফসেট কমান্ডের আইকন, ও ডাবল এফ, দেখছেন আইকনটা? দেখছেন? ও ডাবল এফ অফসেটের আইকনটা দেখছেন? হ্যাঁ হ্যাঁ। জি স্যার। এখন আমি তো নিজেও আসলে এক্সপ্লেইন করতে পারতেছি না, এই অফসেট বুঝাইতে কোন ভাষা ব্যবহার করে আপনাকে আমি বোঝানোর চেষ্টা করব। আপনি কি বুঝছেন অফসেট বিষয়টা কি? বুঝেন নাই? কেউ কারো কথা নেই। ভাইয়া এটা অনেকটা কপি করার মতো কি? আচ্ছা, এবার একটু আমরা খারাপ একটা ও ডাবল এফ এ সি টি ইন্টার, এরপরে ইন্টার দেওয়ার পরে আমাকে কত ফিট পর অফসেট হবে এটা আমাকে বলে দিতে হবে। সাপোজ ধরেন 20 ফিট ইন্টার, দেন হচ্ছে ক্লিক দেন, ক্লিক দেন, মানে যে কোনো শেপই থাকুক ওটা 20 ফিট পর পর কিন্তু ও অফসেট করবে, ঠিক আছে? মানে ওই লাইনটাই ওই 20 ফিট পরে আবার ওই লাইনটা ক্লিক করবে। এই ক্ষেত্রে স্যার একটা শর্ট কমান্ড পরে আপনার হচ্ছে হলো এই নেন, বলেন বলেন কি শর্ট কমান্ড কি বলতে চান, বলেন নেন, বলেন। আপনাদেরকে এখন পর্যন্ত অফসেটের শর্ট কমান্ডটা জানতে চাচ্ছি। আমি কি এমন একটা কমান্ডের কাজ কি শিখাইছি যার শর্ট কমান্ড বলি নাই? জি না স্যার।
তাহলে ভাইয়া শর্ট কমান্ডের ব্যাপারে আমি একটু বলি, যে কোনো পুরাটা লেখার সময় ওখানে শো করবে, কমান্ড বারেই শো করবে যে শর্ট কমান্ড কি হতে পারে, এ দিয়েই আমরা বুঝতে পারি। এই যে দেখেন, এটা ইয়া ভাই ভালো একটা কথা বলছে, শরীফ ভাই ভালো একটা কথা বলছে। দেখেন অফসেট লিখতে গিয়ে দেখেন শর্ট কমান্ড কি দেওয়া আছে দেখেন তো, ও দেওয়া আছে। ও দেওয়া আছে। তাহলে এর কাহিনী বাদ, এতক্ষণ ধরে আমি আপনাদের ঘুরাইতেছিলাম। আসলে মেইনলি হলো কি, আপনাকে পুরো অফসেটটা লেখার দরকার নেই, আপনি ও ইন্টার 10 ফিট ইন্টার 10 ফিট ইন্টার, তারপরে একটা ক্লিক দেন, বাইরের দিকে ক্লিক দিলে বাইরের দিকে 10 ফিট বড় হয়ে যাবে, ভিতরের দিকে ক্লিক দিলে ভিতরের দিকে 10 ফিট বড় হয়ে যাবে। এটা কি আসলে অফসেটে এখানে কে যেন একটা লিখলো, অফসেট মানে শাখা প্রশাখা, আসলে এগুলো কিছু না, এটা শাখা প্রশাখার সাথে এটা সম্পর্ক না। দেখেন এটা কি যেন শাখা প্রশাখা না, দেখেন এই যে এই লাইনটা আমার 10 ফিট অফসেট হয়ে গেছে, দেখেন যেটা অফসেট হয়ে গেছে এটার এই দুটা ক্ষেত্রফল কি সমান? সিও সমান না, সমান না। তাহলে এলে কার সাথে কার তুলনা করেন বলেন দেখি, দুটা ক্ষেত্রফল কি সমান? কার সাথে কার তুলনা করেন? দুটা ক্ষেত্রফল তো সমান নয়। অবশ্যই সমান হবে না, বড় ছোট। এটা দূরত্বের পরিমাণ নিশ্চিত করে স্যার, দূরত্বের পরিমাণ নিশ্চিত করে। হ্যাঁ, দূরত্বের বিষয়টা নিশ্চিত করে। লাইনের এখন 15 ফিট পর পর আপনাকে 500টা লাইন টানতে হবে। তা আপনি কি এভাবে করে একটা লাইন টানবেন, এভাবে করে টানবেন, এই 15 ফিট পর পর 500টা লাইন টানতে হবে। 15 ফিট ইন্টার, আচ্ছা এখান থেকে একটা লাইন হবে, এখান থেকে কপি করে সিও ইন্টার এখানে লাগালাম, আবার এটা আবার কপি করতেছি সিও ইন্টার করে, এখান থেকে আবার কপি করতেছে সিও ইন্টার। এটা কিভাবে করার দরকার আছে? দরকার কিন্তু নাই। এই কাজটাই আমাকে অফসেট এক ক্লিকে করে দিচ্ছে। আপনারা আমাকে একটু শিখাই দেন তো কিভাবে আমি অফসেট করব। আলামিন ভাই বলেন। জি স্যার, ও ইন্টার, ও ইন্টার, দাঁড়ান দাঁড়ান, দৌড়া যাবে না, কমান্ড বক্স করতে হবে। বলেন কমান্ড বক্সে কি লেখা আছে পড়েন, ভুল উচ্চারণ করেন, পড়েন। অফসেট স্পেসিফাই অফসেট ডিসটেন্স। নো, এখানে অফসেট প্রথমটা পড়বেন না, এই যে বোল্ড করা লেখাটা পড়বেন না, কারণ এটা কমান্ডের নাম, এটা বাক্যের অংশ নয়। এই কমান্ড বাদে পড়েন। স্পেসিফাই অফসেট ডিসটেন্স, স্পেসিফাই অফসেট ডিসটেন্স কি চাইতেছে সে আমার কাছ থেকে, কি চাইতেছে বলেন তো? মানে কত ফিট পর পর আমি এই রেখাটা আবার রাখতে চাই, মানে অফসেট করতে চাই, ওইটা চাচ্ছে। এই যে পাশে দেখেন 10 ফিট লেখা আছে, এর কারণ কি বলতে পারবেন? কারণ আমি লাস্ট কমান্ড এখানে অফসেটে লাস্ট কমান্ড দিছি 10 ফিট দিছি, 10 ফিট পর পর আমি অফসেট করছি, ঠিক আছে? জি, এগুলো যে ব্যাপার আছে, এগুলো লেয়ারের বিষয় আছে, ইরেজের বিষয় আছে, এগুলো আমরা পরবর্তীতে আসবে, বুঝছেন? এগুলো এখন দেখে লাভ নাই। তাহলে আমাকে ডিস্টেন্স দিতে হবে, কত ফিট ডিস্টেন্স দেবো? সাপোজ ধরেন 20 ফিট, 20 ফিট দিয়ে কি কাজ শেষ? ইন্টার দিলে না অটোক্যাড বুঝবে, ইন্টার জি দিলে স্যার, না। এন্টার। এবার কি বলতেছে? সিলেক্ট অবজেক্ট টু অফসেট, মানে অফসেটটা করতে, অফসেট করতে অবজেক্টটা সিলেক্ট করুন। এই দা ক্লিক করলাম, ক্লিক, কিংবা এখানে ক্লিক করে ওদিকে দিলে ওদিকে হবে, নিচের দিকে নিয়ে আসলে নিচের দিকে অফসেট হবে। ক্লিক বাইরে ক্লিক, ক্লিক বাইরে ক্লিক, ক্লিক বাইরে ক্লিক, ক্লিক বাইরে ক্লিক। এটা খুব কঠিন না, অফসেটিং এর কাজ খুবই কঠিন। দেখ আপনারা একটু প্র্যাকটিস করেন, ঠিক আছে? আপনারা কি টিম অফসেট এগুলো কি করতে পারতেছেন? জি স্যার, খুব কঠিন। জি না স্যার, সহজ আছে। আবার আসবো টিম অফসেটে, আবার যাবো, একটু সময় খাই, সমস্যা কি? সময় খাবো না ভাই, স্যার, আমি একটা জিনিস বুঝি নাই, অফসেটের না একটা স্যার, জিনিস বুঝি জি নাই। না স্যার। সময় নষ্ট করি। হ্যাঁ শরীফ ভাই, হ্যাঁ আপনি কি যেন বলছিলেন? বলছিলাম অফসেটের আমি একটা জিনিস বুঝি নাই, সেটা হলো আমি লাইন ড্র করে যখন অফসেট দেবো, সেই লাইনটা 10 ফিট বা 20 ফিট পর পর আমি নিতে পারছি, কিন্তু যখন একটা সার্কেলকে ড্র করে আমি অফসেট করব,
তখন সার্কেলের সেই অংশটা সমানভাবে না গিয়ে আরো বড় হয়ে 20 ফিট দূরে যাচ্ছে। এই ব্যাপারটা একটু ক্লিয়ার করবেন আরেকবার যদি। আমি একটু বলি, আপনি কি বলতে পারবেন সার্কেল আর লাইনের মধ্যে ডিফারেন্স কি? আপনি এখন উল্টা আমার প্রশ্ন করবেন, এটা কার সাথে কার তুলনা করেন? বড় ধরনের একটা পার্থক্য আছে সার্কেল আর লাইনের মধ্যে, বলতে পারবেন? আপনি যে প্রশ্নটা করতেছেন আপনার প্রশ্নের উত্তর দিতেছি, বলতে পারবেন সার্কেল আর এই লাইনের মধ্যে একটা বড় পার্থক্য আছে? পার্থক্য তো অবশ্যই আছে, কিন্তু সবাই জানি না হয়ে একটা রেক্টেঙ্গেল হইলেও একই অবস্থা হয়। অর্থাৎ রেক্টেঙ্গেলটা আমি এঁকে এই মতো ড্র করেছি, তো দেখা যাচ্ছে রেক্টেঙ্গেল অনেক গুণ বড় হয়ে ও 20 ফিট পরে চলে যাচ্ছে। আচ্ছা, একটু একটু শোনার চেষ্টা করতে হবে, বলার চেষ্টা কম করতে হবে। হ্যাঁ, আপনি বলবেন তখন আগে বোঝেন বিষয়টা। আমি তো আপনাকে আসতেছি, আপনার এই সার্কেলে উত্তরই দিলাম না, আপনার রেক্টাঙ্গেলে চলে, কিন্তু শুনতে হবে ভাই, কোনো অভ্যাস করতে হবে, ভালো শ্রোতা হইতে হবে আগে, তারপর না ভালো বক্তা হবেন। আচ্ছা, এই লাইন আর এই সার্কেলের মধ্যে একটা বড় ডিফারেন্সটা হলো কি, লাইনের প্রান্তবিন্দু কিন্তু আপনি দেখতে পাবেন, কিন্তু সার্কেলের প্রান্তবিন্দু কো। আচ্ছা, তো এই জন্য এ এ হচ্ছে কনফিউজড যে আসলে প্রান্তবিন্দু কোথায় শেষ বিন্দু কোথায়। এই জন্য এটা সে সাইজটাও বড় করে ফেলে, সাইজ বড় করা ছাড়া কিছু করার থাকে না অটোক্যাডে। আপনি যে প্রশ্নটা করছেন খুবই টেকনিক্যাল একটা প্রশ্ন করছেন। যেমন লাইনের প্রান্তবিন্দু আছে, যেমন একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রে আপনি বলেন তো এই আয়তক্ষেত্র কোথায় থেকে শুরু হয়েছে? আপনি বলবেন এখান থেকে, আমি যদি বলি এখান থেকে নয় কেন? আপনি বলবেন এখান থেকে, আমি বলবো এখান থেকে নয় কেন? এটি প্রান্তবিন্দু শেষ বিন্দু শুরু বিন্দু আছে? তো যেহেতু প্রান্তবিন্দু শেষ বিন্দু নাই, এটাকে 10 ফিট অফসেট গেলে, অফসেট করতে গেলে অটোক্যাডকে বাধ্য হয় এই ক্ষেত্রটাই বড় করে দেওয়া লাগে। দেখেন সব দিকে কিন্তু 10 ফিট বড় হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইবার বুঝছি, এইবার বুঝছি, এটা খেয়াল করি না যে চারদিকে 10 ফিট বেড়ে গেছে, এটা খেয়াল, এবার বুঝছি। ঠিক আছে, সব দিকে কিন্তু 10 ফিট বেড়ে গেছে। আপনি কিন্তু অটোক্যাডকে বলতে 10 ফিট বাড়াইতে, আপনি বলেন নাই যে না ক্ষেত্র কিন্তু বড় করা যাবে না, এই কথা কিন্তু আপনি বলেন। এইবার বুঝছি, এবার ক্লিয়ার একেবারে। এগুলো হচ্ছে বদ্ধ ক্ষেত্র, বুঝতে পারছেন? আর লাইন তো বদ্ধ না। যেহেতু সেই বিন্দুটা ডিফাইন করা যাচ্ছে, সেক্ষেত্রে আপনার এটাকে আর অটোক্যাডকে স্কেল করে সাইজটা বড় করার দরকার পড়ে না। না সরি ভাই, আমি আসলে বুঝতে পারিনি, এখন বুঝছি, আপনি বোঝানোর পর ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, একটু একটু সময় নষ্ট করি নাকি? 7টা ক্লাস আছে, একটু সময় নষ্ট করব নাকি? নাকি টিম অফসেট আবার শুরু করব? সামনে আগানো যায়। আচ্ছা, এখানে আর কে কে আছে? সামনে আগানো যায় কথা বলতে। আচ্ছা, সামনে তাহলে আগাইতেছি, ঠিক আছে। এবার আসি, দেখেন এটা নাহিদুল ভাই নাই, নাহিদুল ভাই। আচ্ছা, এটা কি কি বের করছে এটা? এটা কি বলেন তো? এই ব্লু কালার লাইনটা, এটা তো একটা সার্কেল। হ্যাঁ, সার্কেল। এই ব্লু কালার লাইনটা কি? বাংলাতে বলবেন আপনি। ব্যাস, এটা ব্যাস। ব্যাস এখানে ছোট ব্যাস। এই ইদাম খলিল ভাই কই? খলিল ভাই, আসসালামু আলাইকুম স্যার। আমাদের দরকার নেই, আপনি আপনি আনসার দেন। এটা কি ভাই? এটা ব্লু কালার। ব্লু কালার যদি মিডিল থেকে ধরি তাহলে ব্যাসার্ধ হয়, যদি এ পার ওপার থেকে ধরি তাহলে ব্যাস। না না, মিডিল না, এই ব্লু কালার লাইনটা, ব্লু কালার লাইনটা দেখেন, এই পার থেকে ওই পার কিন্তু চলে গেছে কিন্তু। জি জি জি। এটা নাম কি? যে যেও বলতে পারি, ঘুমিয়ে বলতে পারি। প্লিজ অন্যদিকে কনভার্ট করেন না প্লিজ। বেশ অথবা বৃহত্তর যা ইয়ে লিখে রাখছি, যা লিখে রাখছি গায়ে চলে গেছে। ওর ড্যাম ডায়ামিটার। ডায়ামিটার লিখছি। এই লাইনটা কি এই কেন্দ্র করবে, এই পার থেকে ওই পার চলে গেছে, ব্যাসার্ধ? না, এই পার থেকে তো ওপার চলে গেছে তো স্যার। চলে গেলে ওটা তো ব্যাসার্ধই বলে। ব্যাস, ব্যাস হবে এটা ব্যাস। ব্যাসের অর্ধেক হলো ব্যাসার্ধ। ডায়ামিটার। এই আপনারা চুপ থাকেন সবাই। আপনি শিওর এটা কি ব্যাস? এটা শিওর আপনি? জি স্যার, এই পাশ থেকে পাশ হলে ব্যাস হবে স্যার। না না, আপনি ভুল জানেন। আপনি নিশ্চিত বলতে পারবেন এটা ব্যাস? স্যার আমি কি জানি, কনফিউজ হয়ে গেলাম। না, আপনি নিশ্চিত এটা ব্যাস? বলেন যে আপনি নিশ্চিত। নিশ্চিত। আপনি কতদিন আগে বৃত্তের উপর পড়াশোনা করছেন বলেন তো?
ও না স্যার, ওটা আমি তো বুঝছি না, আপনি বললেন তাই আমি বললাম। না এটা আসলে ব্যাস না ব্যাসার্ধ? এটা ব্যাসার্ধ না স্যার। এটা ব্যাস। জি, এটা এপার থেকে ওপার হলে ব্যাস হবে। থ্যাংক ইউ, এটা অবশ্যই ব্যাস। ঠিক আছে, এটা অবশ্যই ব্যাস। এটা যেই বলুক, এটা যেই বলুক, এটা কোনোভাবে ব্যাসার্ধ হইতে পারে না। জি স্যার, তাহলে ব্যাস ইংরেজি কি খলিল ভাই? ডায়ামিটার। স্যার এটা সারা পৃথিবী বললেও ব্যাসার্ধ হবে না, এটা ব্যাসই হবে। এটা হলো ডায়ামিটার। ব্যাসের ইংরেজিতে এটাকে বলে ডায়ামিটার। এটাই তো স্যার, অন্য সময় অন্য জায়গায় বলে এটা ডায়া কত, ডায়া কত, এটা তো আমরা জানি যে ডায়া কত। ডায়া মানে আমরা জানি পুরোটার ব্যাস, এটা তো জানি। ডায়া মানে ব্যাসের কথা বলে। জি আচ্ছা, জি জি। ডায়ার প্রথম দুই ওয়ার্ডটা কি? ডি আই এ। ডি আই, ঠিক আছে? এটা একটু বানান করেন তো খলিল ভাই। ডি আই এ এম ই টি ই আর, ডায়ামিটার। ডায়ামিটার, ডায়ামিটার মানে ব্যাস। ব্যাস। এটা হচ্ছিল, এটা কি বাংলা নাম কি এটার? এই যে কালো লাইন, বাংলা ব্যাসার্ধ। ওইটা ব্যাসার্ধ, রেডিয়াস। হ্যাঁ, ব্যাসের অর্ধেক, আর ওটা সেন্টার। ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ। এটা ইংরেজি নাম কি ভাই খলিল ভাই? রেডিয়াস। এটা একটু বানানটা করেন তো ভাই। আর ই ডি আই ইউ এস, আর ই ডি আই ইউ এস, রেডিয়াস। তাহলে এটা বোধহয় আর এ হবে, এই জায়গায় এ হবে, আর এ হবে বোধহয়। রেডিয়াস। একটু বানানটা দেখুন। আর এ ডি আই এস, রেডিয়াস। আচ্ছা, এটা আমার বানান ভুল হয়েছে। হ্যাঁ, এটা বানান ঠিকই বলছে, আর এই হবে। আচ্ছা, এই খলিল ভাই আবার বানান করেন তো এটা। আর এ ডি আই ইউ এস, আর এ ডি আই ইউ এস, রেডিয়াস। রেডিয়াস মানে কি, এর বাংলা কি? ব্যাসার্ধ। প্রথম দুইটা ওয়ার্ড কি? আর এ। আর এ, এটা মনে থাকবে, প্রথম দুইটা ওয়ার্ড আর এ মনে থাকবে। জি স্যার। আচ্ছা, এটার প্রথম দুইটা ওয়ার্ড মনে থাকবে ডিআই। জি স্যার। আমি এগুলো কেন বলছি একটু পরে বুঝতে পারবেন। হ্যাঁ, ওই আমাদের কমেন্ট দেওয়ার জন্য, কমান্ড দেওয়ার জন্য। আচ্ছা, এই লাইনটা কি, লাল লাইনটা কি ভাই? এটা এটা কি, বাংলাটা বলেন। পরিধি। ও এই পুরো গোলটা, এই 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 বৃত্তের এই অংশটা কি, লাল অংশটার নাম কি? পরিধি। বাংলায় পরিধি, বাংলায় পরিধি। না না, পরিধি হবে কেন এটা আবার? শিওর পরিধি? এটা রাউন্ডও বলে স্যার। রাউন্ডও বলে? রাউন্ড মানে গোল। বাংলা নাম হচ্ছে হলো পরিধি। হ্যাঁ জি। আর ইংরেজির নাম হচ্ছে হলো, ইংরেজির নাম কি? সারকামস্টেন্স। রাইট। আচ্ছা, তো মোটামুটি রকমের এই তিনটা, আর মাঝখানে বিন্দুটা হচ্ছে হলো সেন্টার বিন্দু। হ্যাঁ, এখানে আর আমি সময় নষ্ট করতেছি না, একটু পরে আপনারা বুঝতে পারবেন আমি এগুলো নিয়ে কেন এতক্ষণ ধরে ইয়ে করলাম। আমরা তো সবাই বিষয়গুলো জানি। হ্যাঁ, এগুলো আমাদের লাগবে না। আচ্ছা আচ্ছা, এই তিনটা ইয়ে কি আমাদের মনে থাকবে? ওয়ার্ডটা কি আমার মনে থাকবে? ডায়ামিটার, সেন্টার আর হচ্ছে রেডিয়াস। জি স্যার। স্যার মনে থাকবে। এই খলিল ভাই মনে থাকবে কি? জি স্যার, ইনশাআল্লাহ মনে থাকবে। তা ডায়ামিটার বানান বলেন দেখি। ডি আই এ এম ই টি ই আর, ডি আই এ এম ই টি ই আর। থ্যাংক ইউ। তারপর রেডিয়াস বানান বলেন। আর এ ডি আই ইউ এস। আর এ না, আর ই, আর ই ডি আই ইউ এস। আর ই দেওয়া ছিল, পরে আপনি চেঞ্জ করলেন, এ দিয়ে দিলেন। ও, আর এ ডি আই ইউ এস, ইউএস। জি, সেন্টার। তো ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা এগুলো দেখলাম এই কারণে, কারণ এগুলো আমাদের কমান্ডে লাগবে। ঠিক আছে, তো অনেকে আমরা বাংলা জানি কিন্তু ইংরেজি আমরা অনেকেই জানি না, তো এই জন্য আমি এটা একটু ঝালাই করে নিলাম। আমার কমান্ডে শুধুমাত্র প্রথম দুইটা ওয়ার্ড লাগবে। ঠিক আছে, জি স্যার। এই প্রথম দুইটা ওয়ার্ড আমাদের লাগবে কমান্ডে। ভাইয়া পরিধি ইংরেজিটা আরেকবার বলেন তো, একটু মনে নেই। কনস্ট্যান্ট নাকি? বানানটা সহজ যদি বলতেন। সারকামস্টেন্স। সি ইউ আর না, সি ইউ আর এম সি আই আর, সি আই আর, সি আই আর, সি আই আর ইউ এম, তারপরে সি ইউ এম, সি ই, এস টি এ এন সি ই। আচ্ছা, এই যে আমি কিন্তু মার্ক করে রাখছি, কমান্ডের নামগুলো কিন্তু মার্ক করে রাখছি। ঠিক আছে, এবার আমরা দেখি বৃত্তর বিষয়টা। এখন অ্যামিনশিপে কিন্তু বৃত্তটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্ষেত্র। আমাদের দেখবেন অনেক জায়গাতে দেখবেন আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস, আদার্স যা যা ইয়ে আছে, সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে হলো অ্যামিন সেক্টরে বৃত্ত। আচ্ছা,
এখন প্রশ্ন উঠতে পারে যে ভাই এটা আবার কেমন কথা ভাই, আপনার জীবনে কোনো একটা প্লট দেখি নাই যেটা দেখতে বৃত্ত আকৃতি, আর আপনি বলতেছেন এটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই বৃত্তটা গুরুত্বপূর্ণ, আমি তো এই জন্যই আছে, কারণ আপনি যখন ইয়ারিং নিয়ে কাজ করবেন, জমির যখন সীমানা নির্ধারণ করবেন যখন আপনি, তখন আপনার এই বৃত্তর বিষয়টা আপনাকে জানতে হবে। যদি আপনি বৃত্তর বিষয়টা যদি খুব ভালো ধারণা না রাখেন, তখন আপনি অটোক্যাডে এই বিয়ারিং বিষয়গুলো নিয়ে কাজ করতে পারবেন না, আপনার সীমানা নির্ধারণগুলো সঠিক হবে না। ঠিক আছে? তো এখন হয়তো আমার কথাগুলো, অনেক কথাই আপনার কাছে হয়তো বা খুব একটা ক্লিয়ার নয়, অস্পষ্ট, কিন্তু ধীরে ধীরে আমার সব কথা আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। আমি নিজেও কম বুঝি, মানুষকে বুঝায়ও কম। বুঝতে পারছেন? এবং আমার ভিতরে যা আছে এটা আপনার জন্য বোঝাটা খুবই ইজি। আমি পারি, কারণ হচ্ছে আমি এটা একটু মানে ট্রাই করার চেষ্টা করছি। আপনি পারেন না, কারণ হলো আপনি ট্রাই করার চেষ্টা করেন নাই, কিন্তু আপনিও এখন ট্রাই করবেন, তার মানে কি আপনি অবশ্যই পারবেন। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা দেখি সার্কেলের শর্ট কমান্ড কি। ইব্রাহিম ভাই একটু আনমিউট করবেন প্লিজ। ইব্রাহিম ভাই। জি শুনছি। আচ্ছা, বৃত্তের ইংরেজি কি ভাই? যেটা বৃত্ত। হ্যাঁ, বৃত্তের ইংরেজি কি? সার্কেল। হ্যাঁ, ওটা সার্কেল, ওটা ইংলিশ। জি, এটার বানানটা বলুন দেখি। CIRCLE। গুড, খুব সুন্দর, এই তো আপনি কাজ শিখে গেছেন। আচ্ছা, এবার আমরা তাহলে সার্কেল দিতে হলে এর শর্ট কমান্ড হচ্ছে হলো সার্কেলের শর্ট কমান্ড হচ্ছে হলো সি ইন্টার। বুঝছেন? আপনারা যেহেতু সবাই সার্কেল শব্দের সাথে আপনারা পরিচিত, এই কারণে আমি আর সার্কেল আর বললাম না, ফুল কমান্ডের নাম আর বললাম না। জি স্যার। কমান্ডের কথা বলতেছি। সি ইন্টার, কিচ্ছু করি নাই, জাস্ট সি ইন্টার দিছি। প্রথমে ইন্ডেক্সে চাপ দিছি 3 বার, তারপরে সি ইন্টার দিছি। এইবার দেখেন নিচের দিকে, দেখেন কমান্ড বক্সের দিকে একটু খেয়াল করবেন। এখানে কিন্তু চাইল্ড কমান্ড কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। হ্যাঁ, এই কমান্ডের অধীনে এগুলো হচ্ছে কিছু, আর ওই কমান্ডের অধীনে আরো কিছু কমান্ড। জি স্যার। কমান্ড গুলোকে বলে সাধারণত চাইল্ড কমান্ড। ঠিক আছে? আচ্ছা, এবার দেখি আমি সিটা দিছি আর কিছুই করি নাই। এখানে আমাকে কমান্ড বক্সে অটোক্যাড আমাকে কোন ডিরেকশন, কি ডিরেকশন, মানে সার্কেলের নিচে চলে আসছে সি কমান্ড দেওয়ার জন্য। এটা পড়েন তো, এটা ইব্রাহিম খলিল ভাই পড়েন তো, এটা কি লেখা আছে? এটা কমান্ড পড়েন না, এটা পড়েন। স্পেসিফাই সেন্টার পয়েন্ট ফর সার্কেল অর, মানে কি চাইতেছে? দাঁড়ান, আর আগান না, আর আগান না, ওদিকে যান না, বললাম তো এগুলো চাইল্ড কমান্ড, এদিকে যান না। এখানে কি চাইতেছে? ওই সার্কেলের পয়েন্ট চাচ্ছে স্যার। সেন্টার পয়েন্ট চাইতেছে। জি, আমরা কিছুক্ষণ আগে সার্কেলের সেন্টার পয়েন্ট জানি কোথায়? জি জেনেছি আমরা। এটা সার্কেলের সেন্টার পয়েন্ট সার্কেলের মাঝখানে না সার্কেলের বাইরে? না, সার্কেলের একবারে মিডিলে। তাহলে আমার কাছে জাস্ট অটোক্যাড সেন্টার পয়েন্ট চাইছে, তার মানে আমি একটা সেন্টার পয়েন্টই দেই, আর কিছু দিব না। দিয়ে দিছি সেন্টার পয়েন্ট। এইবার দেখেন অটোক্যাড আমাকে বলতেছে কি, পড়েন। এই খলিল ভাই পড়েন তো। পড়ছি। স্পেসিফাই রেডিয়াস অর সার্কেল অফ সার্কেল, মানে ব্যাসার্ধ চাচ্ছে, মানে বৃত্তের ব্যাসার্ধ চাচ্ছে। ব্যাসার্ধ কত লিখে দেন, কত লিখে দেন। আর এ ও ব্যাসার্ধ দিয়ে দিলাম 10 ফিট। জি 10 ফিট। ব্যাস হয়ে গেছে। এখন আমরা এই বৃত্তের ইয়াটা দেখি। সেন্টার পয়েন্ট দেখলে বুঝতে পারবো। হ্যাঁ, আর আরেকটা কথা, এগুলো কিন্তু সব টিক মার্ক দিয়ে রাখতে হবে। টিক মার্ক না থাকলে অল সিলেক্ট অল করে এটা টিক মার্ক দিয়ে রাখতে হবে। জি, তাহলে যদি ব্যাসার্ধ 10 ফিট দেই, ব্যাস কত ফিট হবে খলিল ভাই? 20 চলে আসবে। তার মানে এখানে দেখি তো এটা ডাইমেনশন 20 কি? ঠিক আছে? জি স্যার। এটা বলেন তো, আপনি যদি এই জিনিসটা আমার কাছে শিখে নিয়ে যদি করেন, তার মানে আপনি বোকা না? এখানে অটোক্যাডই তো বলতেছে আপনার কি কি করতে হবে। জি, আমাকে কমেন্ট যা দিতে বলবে তাই দিব। সবকিছু কি আমার কাছে শিখে নিতে হবে? না স্যার। আচ্ছা, এবার আপনি আমাকে শিখে দিবেন, আমি কাজ করব। ঠিক আছে? প্রথমে সার্কেল একটা টানবো। হ্যাঁ, শর্ট কমান্ড কি? সি। সি ইন্টার নাকি? না সি ইন্টার। ইন্টার বা স্পেস সেম জিনিস, বুঝছেন? সেম জিনিস। আমার ইন্টার দিতে দিতে অভ্যাস হয়ে গেছে, মুখে ইন্টারই আসে। আপনি স্পেসেও দিতে পারেন, সি ইন্টার। জি, এবার কমান্ড বক্স পড়েন। স্পেসিফাই সেন্টার পয়েন্ট অর ফর সার্কেল। স্পেসিফাই সেন্টার পয়েন্ট ফর সার্কেল, মানে সার্কেলের জন্য মিডল পয়েন্ট চাচ্ছে।
আপনি তো সার্কেলের মিডিল পয়েন্ট এখানেও হইতে পারে, এখানেও হতে পারে, এখানেও হতে পারে, কোথায় দিবেন ও আপনার কাছে জানতে চাইতেছে। আমি সাপোজ ধরেন এই জায়গাতে নিছি। জি, এবার কমান্ড বক্স কি বলতেছে? কমান্ড বক্স স্পেসিফাই রেডিয়াস অফ সার্কেল, মানে এখন সার্কেলের এখন ব্যাসার্ধ যাচ্ছে। হ্যাঁ, ডাইরেক্ট লিখে ফেলেন ব্যাসার্ধ। ব্যাসার্ধ এখন আমি 20 দিলাম, 50 ফিট। 50 ফিট আমার সার্কেল হয়ে গেছে। এইটা শেখার জন্য কি আপনার কি অস্ত্রমণ্ডলে কি দরকার? না স্যার, অস্ত্রমণ্ডলে কিন্তু কোনো দরকার নেই। ভাইয়ের সবচেয়ে মূল্যবান কথা মানে ভাইজানের ভালো লাগছে যে অটোকেদের সাথে আমাদের কথোপকথন করতে হবে, মানে কথা বলতে হবে, বন্ধুত্ব করতে হবে। প্রথমে বন্ধুত্ব করতে হলে প্রথমে সালাম দিতে হবে। যে অটোক্যাডের সঙ্গে কথা বলতে পারে তার টিচারের দরকার নেই। জি স্যার, এটা দারুণ একটা টিপস, মানে এরকম টিপস কেউ। এখানে আমি কিছু কমান্ড কমান্ডের সাথে আমি আগে আপনাকে পরিচিত করাইছিলাম। যে সাপোজ ধরেন এই সার্কেলের আমরা রেডিয়াস বের করতে চাই, ঠিক আছে? তাহলে কমান্ড দেব ডাইমেনশন অফ রেডিয়াস DRA। এই কমান্ড দিলে আমি কি পাবো বলেন? DRA। এর ফুল মিনিংস হচ্ছে হলো DR এর ফুল মিনিংস হচ্ছে হলো ডাইমেনশন, D ফর ডাইমেনশন, RA মানে রেডিয়াস, ডাইমেনশন অফ রেডিয়াস। তার মানে DRA কমান্ড দিলে কিন্তু আমি রেডিয়াস পেয়ে যাবো। এবার ডাইরেক্ট কমান্ড দেন, EXIT যেহেতু নতুন কমান্ড দেবো, EXIT এ চাপ দিয়ে যদি কোনো কমান্ড যদি এখানে থেকে থাকে, জমে থাকে, ওটা রিলিজ করে দিলাম। এবার ডাইরেক্ট কমান্ড লিখলাম DRA, এন্টার দেন, একটা ক্লিক দেন। এর রেডিয়াস 50 ফিট, মনে আছে? এর রেডিয়াস 50 ফিট দিছিলাম, মনে আছে? জি স্যার। জি জি। আচ্ছা, এবার আমি এটার ব্যাস জানতে চাই, মানে ডাটা জানতে চাই। তার মানে এটা কমান্ড কি দিতে হবে? ডাইমেনশন অফ ডায়ামিটার। এর শর্ট কমান্ড কি? DIA। DII স্যার, DI হবে নাকি ডাইমেনশন অফ ডায়ামিটার? ডাইমেনশন অফ ডায়ামিটার, DDI। আই কই? আই এন্টার। এখানে একটা আমরা ক্লিক করি, দেখেন তো কত দেখায়। আর এটা কিন্তু ডায়ামিটার সাইন, এটা ডায়ামিটার সাইন। আচ্ছা 100, তার মানে খুব স্বাভাবিকভাবে এটা ব্যাস যদি আর ইকুয়াল টু যদি 50 হয়, এটা অবশ্যই এটার ব্যাস এই ডায়ামিটার কিন্তু 100 হবে। জি 100 হবে। আচ্ছা, আমরা কি ডাইমেনশন, ডায়ামিটার এগুলো কি দেখতে পারবো? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা রেডিয়াস দেখতে গেলে, আমরা যদি এটা রেডিয়াস দেখতে চাই, তাহলে এটা কি কমান্ড দিতে হবে আমাকে? DIA। আর এটা DDI। তাহলে এখন এটা মুখস্থ করে ফেলেন। মুখস্থ কি করার খুব দরকার? না স্যার। জি না, জি না। ডাইমেনশন অফ ডায়ামিটার, হ্যাঁ, DDI। আর হচ্ছে ডাইমেনশন অফ রেডিয়াস, DRA। এখন কি বুঝতে পারছেন যে এই জিনিসগুলো আমি কি জন্য? আপনি তো ছোট মানুষ না, আপনি তো জানেন, আমিও জানি। আমি আপনাকে কেন এগুলো করাইতেছি, বানান করাইতেছি? স্যার আমাকে পথ চেনার জন্য, যে এই পথে এভাবে ধাপটা ফেললে আমি সঠিক ধাপে পা ফেলতে পারবো, এর জন্য। আচ্ছা, এবার দেখি যে ডায়ামিটার, আমরা যে হচ্ছিল ডাইমেনশনের যে ইয়াটা দেখলাম, এই রেডিয়াস আর হচ্ছিল ডায়ামিটার, হ্যাঁ, এটার মধ্যে হচ্ছিল আর কোন পদ্ধতিতে কি রেডিয়াস নেওয়া যায় কিনা একটু দেখি। হ্যাঁ, একটু দেখা। স্যার, ডায়ামিটারের সাথে যে চিহ্নটা কি? এটা ডায়ামিটার সাইন, বুঝছেন? এই চিহ্নের নামটা আমি ঠিক ভুলে গেছি। এটা চিহ্ন নাম, এটা কি ফাই চিহ্ন নাকি এটা? জি স্যার, ফাই চিহ্ন স্যার। আচ্ছা, যাই হোক, আমি ভুলে গেছি এটা। আচ্ছা আচ্ছা, দেখে একটু আমরা দেখি যে আমরা রেডিয়াস আর ডায়ামিটার মানে ব্যাস আর ব্যাসার্ধ আর অন্য কোনো পদ্ধতিতে জানতে পারি কিনা। আমরা তো কমান্ডের মাধ্যমে জানলাম, একটু দেখি অন্য পদ্ধতিতে পারি কিনা। এই যে আপনি এবার আসবেন অ্যানোনেটিভ, আপনারা রিবনের অ্যানোনেটিভ ইয়েতে আসবেন। অ্যানোনেটিভ, এখান থেকে ডাইমেনশন সাধারণত নেওয়া হয়। এর পাশে দেখেন লিনিয়ার নামে একটা অপশন আছে, এর পাশে একটা ড্রপ মেনু আছে, এখানে ক্লিক করেন। দেখেন এই যে রেডিয়াস, এই যে ডায়ামিটার, ঠিক আছে? এবার আমরা জুম আউট করি, এই রেডিয়াস একটা ক্লিক দেই, ক্লিক দিয়ে
গায়ে ক্লিক দিই, হ্যাঁ কাজ হইতেছে। আরে এভাবে তো কাজ হয়। আচ্ছা, তারপরে ডায়ামিটার যদি ক্লিক দেই, ক্লিক দিয়ে যদি সার্কেলের গায়ে একটা ক্লিক দেই, তাহলে এটা হচ্ছে হলো, তার মানে কি এভাবেও কিন্তু হয়। কিন্তু এটা আমরা কিভাবে পাবো দেখেন, এই যে উপরে এটা প্রথমে লিনিয়ার সিলেক্ট করা ছিল বিধায় এটা লিনিয়ার দেখাচ্ছিল, কিন্তু এটা পাশে ড্রপ মেনুতে ক্লিক করলে যেটা সিলেক্ট করা থাকবে ওটাই আসবে। ঠিক আছে, আমরা মোটামুটি রেডিয়াস আর ডায়ামিটারের বিষয়টা জানি, আর অন্যগুলা জানি না। তো ওই অন্যগুলো আমরা আস্তে আস্তে দেখবো এবং শিখবো। খুব কঠিন জিনিসটা, আসলে খুব কঠিন, বিশাল জিনিস আজকে আপনার শিখাই ফেলছি। না স্যার, এখন প্রথম প্রথম খুব কঠিন, দ্বিতীয় ধাপে তখন সহজ হবে আস্তে আস্তে। আর আমি কিন্তু একটু ক্যাজুয়াল ভাষা ইউজ করি, ঠিক আছে, আমার কথাতে মাইন্ড করা যাবে না। না স্যার, সমস্যা নেই। আমি যেভাবে কথা বলি, মানে আপনার ভিতরে বিষয়টা ঢুকে দেওয়াটা আমার উদ্দেশ্য। হইতে পারে আমার টিচিং ক্যাপাসিটি ইজ নট গুড, মানে ভালো নয়, কিন্তু আমি আমার বুঝার মধ্যে আমি যেভাবে যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করলে আপনার মাথায় ঢুকবে আমি ওটা ব্যবহার করার চেষ্টা করি। ঠিক আছে, জি স্যার। আচ্ছা, তাহলে এই হলো বিষয়। আচ্ছা আচ্ছা, এবার আমরা একটু সার্কেলের চাইল্ড কমান্ড গুলোর কাজ দেখি। আমাদের কিন্তু লাগবে কিন্তু সার্কেলটা কিন্তু আপনারা ভালো করে দেখবেন, এবং আপনি বিশ্বাস করেন আমাদের দেশের 99% সার্ভেয়াররাই এই অটোক্যাডে কিন্তু সার্কেলে সব চিনে না। কোনো রকমের সিনটাতে সার্কেল হয়তো টানে, অনেকেই টানে, হয়তো ব্যাচ ব্যাসার্ধ দিয়েও টানে অনেকে, কিন্তু এটা সম্পর্কে ভালো ধারণা রাখে না। তো আপনি যখন ম্যাপিং নিয়ে কাজ করবেন, সীমানা নিয়ে কাজ করবেন, এটা আপনাকে প্রচুর সাপোর্ট দেবে। এবং আমরা শুধু আপনাকে শিখাই ছেড়ে দেবো না যে ভাই আপনার শিখাই দিছি, আপনার টাকা আমার হজম হয়ে গেছে, ব্যাস শেষ, কাহিনী শেষ। বিষয়টা তা নয়। আমাদের 7টা ক্লাস হওয়ার কারণ হচ্ছে হলো আমরা যে বিষয়গুলো আপনাদের শিখাইলাম এটাকে অ্যাপ্লাই আপনি করতে পারতেছেন কিনা আমরা এই বিষয়গুলো দেখবো, অ্যাপ্লাই করার বিষয়টা দেখাবো। ঠিক আছে, আমরা শুধু শিখাই ছেড়ে দেবো না। আচ্ছা, একটু সার্কেলের আমরা চাইল্ড কমান্ড গুলো দেখি। সি ইন্টার। আচ্ছা বলেন তো সার্কেলের চাইল্ড কমান্ড কিভাবে দেখা যায়? সি এন্টার। কে বলছে বাবু? মিট করো। আচ্ছা, আপনাদের কি কারো সন্দেহ আছে এই সার্কেলের চাইল্ড কমান্ড গুলো নিয়ে আসতে সি দিতে হবে? সি ইন্টার। জি স্যার, সন্দেহ নাই, সি দিলেই আমরা চাইল্ড কমান্ড গুলো পেয়ে যাব ওখানে। এবার আমরা রিবনে দেখি। ঠিক আছে, দেখেন রিবনে দেখেন সার্কেল আছে, সার্কেল নিচে একটা ড্রপ মেনু আছে। হ্যাঁ, এই ড্রপ মেনু নিচে দেখেন এই সার্কেলের অধীনে কিন্তু দেখেন আরো নিচে কিছু অপশন আছে। এই অপশন গুলোকেই কিন্তু আমরা চাইল্ড কমান্ড বলতেছি, যেগুলো আমরা কমান্ডের মাধ্যমে শিখছি। ওই জিনিসগুলো কিন্তু উপরে কিন্তু এই রিবনে কিন্তু ডিসপ্লে করা আছে। তাই আমি রিবনে সাধারণত রিবন আমি দেখাই না, রিবনের কাজ দেখাই না, কারণ এগুলো এমনিতেই মানুষ শিখতে পারে। এই ইয়ের কাজ শিখলে, আপনার কমান্ডের কাজ শিখলে শিখতে পারে, কিন্তু রিবন থেকে কাজ করতে গেলে আপনার কাজ স্লো হবে, আপনি গতি দিতে পারবেন না কাজে। বুঝতে পারছেন? গতি দিতে পারবেন না, এই জন্য আমি রিবন থেকে কাজ খুব একটা শিখাই না। আচ্ছা, এবার আমরা সি ইন্টার দিই। আমরা পরে এখানে এই চাইল্ড কমান্ডে কি কি শিখলাম এটা আমরা উপরে গিয়ে মানে একটু মিলাই দেখবো যে উপরের সাথে আমাদের কাজগুলো ঠিক আছে কিনা। হ্যাঁ, তাহলে সি ইন্টার দেখেন, এখানে ফার্স্টে একটা অপশন আছে হচ্ছে হলো 2p, না 3p আছে, 3p পরে যাই, 2p এর বিষয়টা আগে আসে। দেখেন 2p মানে কি, দুইটা পয়েন্ট। সাপোজ ধরেন আপনার এইরকম একটা লাইন আছে, এইরকম একটা লাইন আছে, মাঝখানে একটা সার্কেল তৈরি করতে হবে। তাহলে এখানে কয়টা পয়েন্ট পাইলেন? দুইটা পয়েন্ট। তার মানে কি এই ক্ষেত্রে ওই 2p কমান্ড দিয়ে কিন্তু আপনাকে কিন্তু সার্কেল ড্রয়িং করতে হবে। সি ইন্টার, দেন আমি 2p তে ক্লিক দিলাম। 2p তে ক্লিক দিলাম মানে কি দেখেন কমান্ড বক্স এখন কি বলতেছে একটু পড়েন। স্পেসিফাই ফার্স্ট এন্ড এন্ড অফ সার্কেল ডায়ামিটার। তার মানে কি বলতেছে প্রথম এবং শেষ পয়েন্টটা ক্লিক করতে হবে, জি নিয়ে যেতে হবে। সার্কেলটা তৈরি করতে দুইটা পয়েন্ট লাগলো না? এক্সকিউজ মি, আমার এই সার্কেল তৈরি করতে দুইটা পয়েন্ট লাগলো না? দেখেন জি জি জি। আর মাঝখানে এটা কি ডায়ামিটার নয়? মাঝখানে এটা ডায়ামিটার নয়? জি ডায়ামিটার, কিন্তু ডায়ামিটার কিন্তু এখানে কিন্তু বলেও দিছে, এখানে কিন্তু বলেও দিছে ডায়ামিটারের কথা। ঠিক আছে, 2p মানে এটাই বোঝায় যখন দুইটা পয়েন্টের উপরে যখন ডিপেন্ড করে যখন আপনি সার্কেল করবেন তখন আপনাকে 2p কমান্ড দিতে হবে। আমরা এই বিষয়টা আরো একবার দেখি। সি ইন্টার,
দেন আমি কমান্ড দেবো, যেহেতু দুইটা পয়েন্ট আছে, যেহেতু এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই দুই পয়েন্টের মাঝখানে আমার সার্কেল রাখতে হবে। তো আমরা দেখি, তাহলে আমরা 2p তে ক্লিক দিতে পারি কিংবা ডাইরেক্ট কমান্ডেও লিখতে পারি 2p এন্টার। এবার কি বলতেছে দেখেন, আমাকে কমান্ড বক্সে কি বলতেছে দেখেন। খুরশেদ স্যার, স্যার একটু জি স্যার, জি স্যার প্লিজ specify the first point of the circle. end point, specify end point of circle diameters. তাহলে আমাকে এখন ক্লিক দিতে হবে, এখানে একটা ক্লিক দিলাম, এখানে একটা ক্লিক দিলাম, ব্যাস ব্যাস। এখানে বোঝার কিছু নাই স্যার, কিচ্ছু বোঝার নাই, বেশি বোঝার চেষ্টা করছি, কিচ্ছু বোঝার নাই এখানে। এখানে কয়টা পয়েন্ট ছিল, এখানে কয়টা পয়েন্ট ছিল? দুইটা। এইবার কয়টা পয়েন্ট হলো? তিনটা পয়েন্ট হলো এখন। তার মানে এই আমাকে একটু আপনারা সহযোগিতা করেন, আমি এখানে কিভাবে একটা সার্কেল আঁকবো। সি ইন্টার, এবার কি করব? 3 পয়েন্ট দিতে হবে। 3p আমি এখানে ক্লিক দেবো না লিখে দেবো? লিখতে পারেন স্যার, পারি বা ওখানে ক্লিকও করতে পারি। আমরা একটা ক্লিক দিলাম, আমার এই লেখার ধৈর্য নাই। এবার দেখেন ক্লিক দিলাম, এই কি হলো এটা? এবার কমান্ড বক্স কি বলতেছে যে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট অন দা সার্কেল, মানে তিনটা পয়েন্ট আছে, প্রথম পয়েন্টটাতে ক্লিক করতে বলছে। তার মানে ও যেটা বলবে ওর বাইরে কিন্তু করা যাবে না কিন্তু, ঠিক আছে? ওর বাইরে যাওয়া যাবে না, প্রথম পয়েন্টটাতে ক্লিক করছে। এবার নিচে কি বলতেছে দেখি, একটু পড়েন তো এবার কি বলতেছে। স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট অর সার্কেল। এটা কি বলতেছে, এর মানে কি, এর বাংলা কি? মানে সেকেন্ড পয়েন্টে চাপ দিয়ে ক্লিক করতে বলছে, সেকেন্ড পয়েন্টে। আচ্ছা, সার্কেল আঁকার সময় অফসেটটা বন্ধ করবেন, সেকেন্ড পয়েন্টে ক্লিক করা লাগবে, ক্লিক করতে বলছে। এবার হচ্ছে হলো, এবার কি বলছে, ক্লিক করলাম, ইন্টার দিনি, জাস্ট ক্লিক করছি। এবার কি বলতেছে? স্পেসিফাই থার্ড পয়েন্ট অন সার্কেল। স্পেসিফাই থার্ড পয়েন্ট অন দা সার্কেল। আপনারা না আসছেন আমার কাছে শিখতে, আমারে তো শিখাই দিতেছেন, উল্টা শিখাচ্ছেন। ক্লিক। কি জিনিস শিখলাম রে ভাই, বিশাল কিছু শিখাইছেন, কিচ্ছু না ভাইজান। স্পেসিফাই F1 ফর হেল্প আছে। কি কই যে স্পেসিফাই F1 ফর হেল্প, কথা বোঝা যাচ্ছে না মিস্টার ল্যান্ড, কথা কেটে কেটে আসছে, ভেঙে ভেঙে আসছে। ওনার কথা আমি একা বুঝি না নাকি আপনারাও বোঝেন না? না, আমরা বুঝি নাই। আচ্ছা, 3 পয়েন্ট শুধু এভাবে কি 3টা পয়েন্ট হইতে পারে? 3টা পয়েন্ট কি এভাবে হইতে পারে না? এভাবে 3টা পয়েন্ট হইতে পারে না? একটা ত্রিভুজ হইতে পারে না? জি স্যার। এবার দেখি এই ত্রিভুজের উপর কিভাবে সার্কেল কাজ করে, আমাকে শিখাই দেন, একটু আমাকে হেল্প করেন। কি দিব? 3 পয়েন্ট নিয়ে আমি সার্কেল আঁকবো আর কি, মেইন কথা। আমি কি করতে হবে আমাকে বলেন। সি ইন্টার। নো, প্রথমে কমান্ড রিলিজ করে দিতে হবে। হ্যাঁ, কমান্ড। কয়বার ক্লিক দেব ইএসসি এর উপর? 3বার। 3বার। 1 2 আচ্ছা, এবার কমান্ড দেব কি? সি ইন্টার। এবার কমান্ড বক্সে দেখি কি বলে। স্পেসিফাই সেন্টার পয়েন্ট অফ সার্কেল, সেন্টার পয়েন্ট চাইছে। আচ্ছা, সেন্টার পয়েন্ট না, প্রথমে তাহলে আমাকে 3p ক্লিক করতে হবে কিংবা 3p লিখে দিতে হবে। এবার লিখে দিই 3p ইন্টার। দেন বলতেছে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট। ফার্স্ট পয়েন্ট স্পেসিফাই করতে, এবার বলতেছে স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট, ক্লিক করলাম। এবার বলতেছে স্পেসিফাই থার্ড পয়েন্ট। ঠিক আছে? জি স্যার। মানে এই ত্রিভুজের 3টা পয়েন্ট, যে 3টা পয়েন্ট আছে, এই সার্কেল যেভাবে হোক ও স্পর্শ করবে। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটা অ্যাবনর্মাল একটা ত্রিভুজ নিচ্ছি, এবার একটা নরমাল ত্রিভুজ নেই। আচ্ছা, এবার আমাকে শিখে দেন কি করব একটু। এই ইব্রাহিম ভাই, আপনি না, আপনি বাদ, এবার অন্য কেউ একটু হেল্প করেন আমারে। প্রথমে ইএসসি দিয়ে কমান্ড রিলিজ করে নিব। জি, আমি কমান্ড রিলিজ করছি। এরপর সি ইন্টার দিব। সি ইন্টার। এরপর আমাকে কমান্ড বক্সে থেকে 3p লিখে দিতে হবে। লিখে দিতে হবে কিংবা ক্লিক করলে হবে। আচ্ছা, আপনি যখন লিখে করলে হবে 3p, তারপর ইন্টার দেব না দেব না? ইন্টার দিব বা স্পেস দিব। ইন্টার দেব। এবার আমার কমান্ড বক্স কি বলতেছে? স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট অন সার্কেল। স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট অন সার্কেল দিছি।
এবার এইভাবে তারপর দ্বিতীয় পয়েন্ট আমাকে দিতে হবে, সেকেন্ড পয়েন্ট দিব। ক্লিক দিতে হবে। জি 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 নো, কিসের কিবোর্ডে ক্লিক দিতে হবে? দ্বিতীয় পয়েন্টে ক্লিক দিলাম, এবার তৃতীয় পয়েন্টে দ্বিতীয় পয়েন্টে ক্লিক দিব, তৃতীয় পয়েন্টে ক্লিক দিব। না, কিবোর্ডে কিন্তু কোথাও ক্লিক দিতে হবে না, মাউসের কাজ কিন্তু। জি স্যার, মাউসের কাজ। মানে আপনারা কি এই জিনিস আমার কাছে শিখতে আইছেন? সহজ না? এগুলো কি মানুষের কাছে শিখতে যায়? বলেন তো স্যার, আপনি শিখান বিদায় সহজ স্যার। আপনাকে কাজের কৌশলটা আমি শিখাই দিলাম, এখন এটা প্র্যাকটিস করে এটা আপনাকে আয়ত্ত করতে হবে আপনাকে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আজকে কি এখানে বাদ দেবো নাকি আরেকটু আগাবো সামনে? আগানো যায় স্যার, সহজেই তো। এগুলো নোট করে রাখলে আপনার ক্লাসটা আবার দেখলে স্যার ওকে হয়ে যাবে। আমার রেকর্ড চলতেছে, আজকে রেকর্ডে কোনো সমস্যা নেই। জি স্যার, তাহলে আগানো যায় স্যার। ভাইয়া আমি একটু প্রশ্ন করতে চাই। অবশ্যই। আচ্ছা, ওই যে আমরা ট্রায়াঙ্গেল যে আঁকলাম প্রথমটা, ওইটা তো মানে অ্যাবনরমাল, কিন্তু আমার সার্কেলটা কি 3 পয়েন্টে ক্লিক করলে কি অ্যাকুরেট গোল হবে নাকি একটু বাঁকাতারা হবে? আমি ওনার প্রশ্নটা বুঝি নাই, কেউ একটু আমাকে বুঝায় বলবেন উনি কি বলছেন? জি স্যার, স্যার বলছে যে ওই আমরা যে চিত্রগুলা নিচ্ছি ওগুলা যদি বাঁকা থাকে, ত্রিভুজটাও কি বাঁকা তেরা হবে না ত্রিভুজ মানে বৃত্তটা বৃত্তর মতো গোল হবে? প্রশ্ন বুঝতেছি না আমি। আবার বলবো ভাইয়া? হ্যাঁ, আপনি আবার বলেন তো, মনোযোগ সহকারে। আমি তো 3টা লাইন নিয়ে একটা ত্রিভুজ অঙ্কন করেছি, 3টা 3 মাপের লাইন, ছোট বড় বা মাঝারি। এখন ওইটাই আমি যে সার্কেল আঁকলাম, ওইটার উপরে যে আমি ইয়াটা করলাম, ডায়ামিটারটা বসালাম 3 পয়েন্ট ধরে, তাতে কি আমার সার্কেলটা গোল হবে, একদম অ্যাকুরেট গোল হবে নাকি? সার্কেল সব সময়ের জন্য পিওর গোল হবে, সব সময়ের জন্য পিওর গোল হবে। সার্কেল মানেই গোল, সার্কেল মানে ওই ক্যাবনা না, বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। সার্কেল মানেই গোল, এটা অল টাইম গোল হবে। যেমন দেখেন, এই যে আমি একটা ত্রিভুজ নিছি, দেখেন দেখেন এখানে সার্কেলটা তিনটা পয়েন্ট স্পর্শ করে ইয়া হয় কিনা, পিওর হয় কিনা। এবার সি ইন্টার, একটা জিনিস বারবার দেখাই দিচ্ছে করে না। 3P ফার্স্ট পয়েন্টে ক্লিক দিতে বলছে, দিছি। সেকেন্ড পয়েন্টে একটা ক্লিক দিছি, থার্ড পয়েন্টে একটা ক্লিক দিছি। দেখেন তো এই পয়েন্ট স্পর্শ করছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই পয়েন্টটা স্পর্শ করছে, 3টা পয়েন্ট স্পর্শ করছে, এটা পিওর সার্কেল। পিওর সার্কেল, এখানে কোনো প্যারা ব্যাকার নাই, এর নামে না কিছু নাই। জি, বুঝতে পেরেছি। পিওর সার্কেল, আপনার সন্দেহের কোনো অবকাশই নাই। অটোক্যাডে সার্কেল লিখছেন মানে কি, ও গোলই করবে, এটা যেভাবেই হোক গোল করবে স্যার। এটাকে আমরা তো বাংলাতে বলতে পারি পরিবৃত্ত। রাইট, পরিবৃত্ত। আচ্ছা, এইবার আমরা একটু সামনে অগ্রসর হই। হ্যাঁ, আমি প্রচুর ভয় পাই, কারণ কি জানেন, আমি যখন শিখাই আমি এটাই চিন্তা করি যে আমি মানে যাদের শিখাবো আমি সবাইরে শিখাই ছাড়বো। এখন আপনাদের মধ্যে যদি একজন দুইজন দুর্বল থাকে, তো যদি না শিখেন, এটা পরবর্তী। এবার আমরা হয়তো অনেক সময় মনে থাকে না, সবাই মিউট করি, সবাই মিউট করি। সঙ্গে সঙ্গে একটু মিউট করে রাখবেন। হ্যাঁ, এবার আমরা সার্কেলের কিছু কমান্ড দেখি। আচ্ছা, এবার এখানে দেখি, একটু রিবনে দেখি। আচ্ছা, এই যে 2 পয়েন্ট, এই দেখেন এই দুই দিকে দুটা পয়েন্ট দেওয়া আছে, দেখছেন আইকনে? জি স্যার। এই যেখানে হচ্ছে হলো 3P, মানে কি 3 দিকে 3টা পয়েন্ট আছে, দেখেন আছে? জি স্যার। আচ্ছা, এইবার প্রথম দুইটা, আমরা এই প্রথম দুটারও কিন্তু কাজ কিন্তু আমরা দেখছি কিন্তু, ঠিক আছে? আমি একটু আপনাকে স্মরণ করাই দিই। আচ্ছা, সার্কুলার 2P-র আর কিছু ব্যাপারে আমি একটু আলাপ করি। যেমন যে সব সময় যে দুই দিকে দুটা লাইন থাকবে তা না, আপনি কিন্তু এটাও কিন্তু 2P দিয়ে করতে পারেন। এখানে দুইটা পয়েন্ট নাই, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট নাই। আপনার যখন যে ক্ষেত্রে লাগবে আপনি তখন সেভাবে করে নেবেন। কিন্তু অনেক কিছু কিন্তু আমি কিন্তু আপনাদের বলতে গিয়ে কিছু কিছু জিনিস আমার মুখ ফসিয়ে মানে বের হয়ে যায়, মাথা থেকে বের হয়ে যায়, আমি আর ওটা আপনাকে বলতে পারি না। কিন্তু আপনি চলে করবেন, কিছু কিছু নিজে নিজে বুদ্ধি বের করবেন, বুঝতে পারছেন? সবকিছু বলা সম্ভব হয় না, বুঝলেন তো? আচ্ছা, প্রথম দুইটা দেখেন, প্রথম দুইটা কি সেন্টার আর রেডিয়াস। দেখেন প্রথম এইটাতে কাজ করতে গেলে আপনার সেন্টার পয়েন্ট লাগবে আর রেডিয়াস লাগবে। একটু দেখি, আমরা কিছুক্ষণ আগে কাজ করছি।
সি ইন্টার। দেখেন এখানে ডাইরেক্ট কি বলতেছে, স্পেসিফাই সেন্টার পয়েন্ট অফ সার্কেল। ঠিক আছে, তাহলে এখানে প্রথমে সেন্টার পয়েন্ট দিতে বলতেছে, সেন্টার পয়েন্ট দিয়ে দিছি। এবার এখানে কি বলতেছে দেখেন তো, কমান্ড বক্স কি বলতেছে, স্পেসিফাই রেডিয়াস অফ সার্কেল। এখানে যদি সরাসরি রেডিয়াস দিয়ে দেন তাহলে রেডিয়াস অনুযায়ী সার্কেল ড্রয়িং হবে, আর যদি ডায়ামিটারে ক্লিক করেন বা ডি ইন্টার দেন তখন ডায়ামিটার দিতে হবে। আমার কথা পরিষ্কার? জি 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 স্যার। সবাই বুঝছেন কি? সবাই বুঝছেন? এখন যে সরাসরি যদি এখানে যদি কোন ভ্যালু দেই তাহলে এটা কি নিবে বলেন তো? ডায়ামিটার নিবে, রেডিয়াস নিবে কি নিবে স্যার, রেডিয়াস নিবে সরাসরি দিলে। আর যদি এখানে ডি ইন্টার বা এখানে ক্লিক করে দেই তখন কি নিবে? তখন ডায়ামিটারের মান নিবে ইন্টার দিলে। এখানে এখানে সার্কেল করতে আমার লাগতেছে মূলত একটা পয়েন্ট লাগতেছে, সেন্টার পয়েন্ট লাগতেছে, আর হচ্ছে রেডিয়াস না হলে ডায়ামিটার। হ্যাঁ, এবার আমরা রিবনে যাই। তার মানে প্রথম সেন্টার রেডিয়াস, তার মানে কি সেন্টার থেকে রেডিয়াস দিতে হবে, এটাতে ক্লিক করে ইয়ে করলে সেন্টার থেকে রেডিয়াস দিতে হবে। আর এটা হচ্ছে সেন্টার ডায়ামিটার। তার মানে কি চারটা সার্কেল কিন্তু আমরা এখনই অঙ্কন করা কিন্তু শিখছি, কিন্তু আমরা এখনো শিখি নাই যদি আমরা প্র্যাকটিস না করি বাসায়। আপনার এই সব বৃথা, আমার সময় নষ্ট করতেছেন আপনি যদি বাসায় প্র্যাকটিস না করেন। তো প্র্যাকটিস যদি না করেন, আমার এই ক্লাসটা না করে আপনি একটা সুন্দর একটা মুভি দেখেন, এতে করে আপনি একটা ভালো লাগবে। আর আমার ক্লাসে আমি তো উল্টাপাল্টা কথাবার্তা বলি, এগুলো তো শোনার মানেই হয় না আপনার যদি প্র্যাকটিস নাই করেন। মানে বৃথা, সব বৃথা প্র্যাকটিস যদি না করেন। আচ্ছা, এইবার আছে দেখেন নিচের কিছু বিষয়গুলো আমরা একটু দেখি। আচ্ছা, এখানে কি লেখা আছে? ট্যান রেডিয়াস, এটা ফুল মিনিংস হচ্ছিল ট্যানজেন্ট রেডিয়াস। নিচেরটা আবার আছে ট্যান সার্কেল, মানে ফুল মিনিংস হচ্ছিল ট্যানজেন্ট সার্কেল। আসেন একটু বুঝি বিষয়টা, মুখে তো কথা শুনতে ভালো লাগে না, একটু দেখি না কি এগুলা। আমরা আবার সার্কেলের চাইল্ড কমান্ডের দিকে যাই। ঠিক আছে, সি ইন্টার। দেন আমরা যদি এখানে সরাসরি যদি হচ্ছে পয়েন্ট এখানে নিয়ে নেই তখন আমাকে কিন্তু রেডিয়াস কিংবা ডায়ামিটার অপশনটা আসবে। ঠিক আছে, সরাসরি যদি এখানে পয়েন্ট নিয়ে নিই, একটা ক্লিক করি, একটা ক্লিক করলে কিন্তু এখানে কিন্তু রেডিয়াস বা ডায়ামিটার চাইবে। এটা কি জানেন আপনারা? জি স্যার। সি ইন্টার দেওয়ার পর যদি একটা ক্লিক দেই তখন কিন্তু রেডিয়াস বা ডায়ামিটার চাইবে। এই ক্লিক দেওয়ার আগে কিন্তু 2p 3p বিষয়টা আমরা কিন্তু বুঝে গেছি। এবার আরেকটা আছে টিটিআর, এটা ফুল মিনিংস পাশে লিখে রাখছে ট্যান রেডিয়াস। ট্যান এটা ফুল মিনিংস না, এটা হবে হলো ট্যানজেন্ট রেডিয়াস, যেটা সংক্ষেপে অটোক্যাড ট্যান রেডিয়াস লিখে রাখছে। আচ্ছা, এবার আমরা যদি এই টি আর টি এটা নিয়ে কাজ করি তাহলে আমাকে কি ইন্টার দিতে হবে? এই ট্যান রেডিয়াস নিয়ে যদি কাজ করি তাহলে আমাকে কি ইন্টার দিতে হবে? টি এন্টার। টি ইন্টার, গুড। কে বলছে এটা? মোহাম্মদ আলী। জি জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে স্যার এখানে বুঝতে পারছে, কারণ হচ্ছিল এখানে টিটা দেখেন, টিটা কিন্তু ব্লু কালারে করে দেওয়া আছে। তার মানে কি এটা কমান্ড কিন্তু টি দিতে হবে, এই টি নিতে চাই, কিংবা আমরা এখানে ক্লিকও করতে পারি। আচ্ছা, আমরা যেভাবে কাজ করতেছি এভাবে আসলে কাজ হবে না। প্রথমে আমাদের একটা এরকম একটা লাইন নিলাম। হ্যাঁ, আচ্ছা আমি একটু এটা একটু ক্ষেত্রফলটা একটু দেখে নিই, দৈর্ঘ্যটা একটু দেখে নিই। 28 ফিট, 128। আপনারা বুঝবেন, একটু বুঝবেন, দাঁড়ান একটু পর। আচ্ছা, একশো 200 ফিট, 154 ফিট, 154 ফিট, 304 ফিট, 250 ফিট। আচ্ছা, এবার আমরা কমান্ডে, হ্যাঁ, সি ইন্টার, একটু পরে বুঝতে পারবেন আমি কি হিসাব করলাম, একটু পরে বুঝবেন। সি ইন্টার। দেন আমরা যেহেতু আমরা শিখবো হচ্ছে হলো টিটিআর মানে ট্যান রেডিয়াস, এই জন্য আমরা হচ্ছে হলো টি ইন্টার দিব বা এখানে একটা ক্লিক দেবো। আচ্ছা, টি ইন্টারই দিই, টি ইন্টার। এবার কি বলতেছে দেখেন তো, স্পেসিফাই পয়েন্ট অন অবজেক্ট ফর ফার্স্ট ট্যান
অফ সার্কেল, এখানে একটা ক্লিক দিলাম। এবার বলতেছে স্পেসিফাই পয়েন্ট অন অবজেক্ট ফর সেকেন্ড ট্যানজেন্ট, এখানে একটা ক্লিক দিলাম। এবার কি বলতেছে স্পেসিফাই রেডিয়াস ফর সার্কেল, আমি এই হিসাবটাই এতক্ষণ ধরে করতেছিলাম। এখানে আমি হচ্ছিল দিলাম 200 ফিট, 200 বা 250 ফিট, 250 ফিট দিলেও সমস্যা নেই। ইন্টার। ও মাই গড, আমি ভুল করে ডায়া দিয়ে দিছি। আচ্ছা আবার আমি ভুলে ডায়া দিয়ে দিচ্ছি। আচ্ছা এটা অর্ধেক দিতে হবে, আমি দিছি হলো 200 দিছি, 200 অর্ধেক দিতে হবে। 100 আর 250 অর্ধেক হচ্ছে হলো 250 অর্ধেক কত, 125 125 125 বা 130 দিতে হবে। আচ্ছা আমি আবার কমান্ড দিই, সি ইন্টার, দেন হচ্ছে হলো টি ইন্টার, দেন হচ্ছে হলো এখানে বলতে স্পেসিফাই পয়েন্ট অন দ্য অবজেক্ট ফর ফার্স্ট ট্যানজেন্ট, ফার্স্ট ট্যানজেন্টের উপর একটা ক্লিক দিলাম, সেকেন্ড ট্যানজেন্টের উপর ক্লিক দিলাম। এবার আমরা দিব হচ্ছে হলো 130 ফিট, ইন্টার। আচ্ছা এখন এই বিষয়টা এখানে কি হইলো এটা একটু আমরা একটু এক্সপ্লেন করি। আমি দুইটা লাইন টানছি, দুইটা লাইন টেনে আমরা এমন একটা সার্কেল এখানে আঁকতে অঙ্কন করতে চাই যাতে দুইটা লাইনে সার্কেলটা যাতে স্পর্শ করে, ঠিক আছে? তো আমি প্রথমে আমি হিসাবটা এতক্ষণ ধরে হিসাব এটাই করলাম যে আমার রেডিয়াসটা কত দিতে হবে। সামনে দেওয়া আছে হচ্ছে হলো 304 আর এখানে দেওয়া আছে হলো 154, তার মানে আমাকে রেডিয়াস যেটা দিতে হবে মানে হচ্ছিল ডায়ামিটার, ডায়ামিটার কিন্তু 154 থেকে কিন্তু এই 304 এর মধ্যে হইতে হবে। 154 থেকে 304 এর মধ্যে আমি ধরে নিচ্ছি 250, প্রথমে 250 ভুল ভুলে আমি রেডিয়াস সরি ডায়ামিটার দিয়ে দিছি, এটা কিন্তু বাস্তবে তখন রেডিয়াস দেওয়ার দরকার ছিল। এখন দেখেন রেডিয়াস দিয়ে দিলাম হচ্ছে হলো 130 ফিট। তো 130 ফিট রেডিয়াসের সার্কেলটাকে এখন যত ভিতরে উপর থেকে নিচে যত ভিতরে ঢুকাইতে দুটা লাইন স্পর্শ করা লাগে সেভাবে কিন্তু সে কিন্তু করবে, কিন্তু শুধুমাত্র লাইনের ক্ষেত্রেই নয়, এটা দুটা সার্কেলের মাঝখানেও কিন্তু কাজ করে কিন্তু, ঠিক আছে? আচ্ছা এটা একটু আমি একটু ডায়ামিটারটা একটু দেখে নিই। 105, তার মানে 105 মানে কি 60-70 ফিট দিতে হবে। দেখেন সি ইন্টার, দেন হচ্ছে নিচে টি যে তো ইয়ে করা আছে, এখানে একটা ক্লিক দিয়ে দিলাম। তারপর ফার্স্ট ট্যানজেন্টের উপর ক্লিক করতে বলতেছে, সেকেন্ড ট্যানজেন্টের উপর ক্লিক করতে বলতেছে। এবার আমি এখানে রেডিয়াস দিতে হবে, এখানে রেডিয়াস চাইছে, দেখেন স্পেসিফাই রেডিয়াস অফ সার্কেল। তো এই রেডিয়াস দিলাম সাপোজ ধরেন হলো 60 ফিট, ইন্টার। দেখেন এই সার্কেলটার কিন্তু রেডিয়াস কিন্তু ডি আর এ ইন্টার, রেডিয়াসটা কিন্তু 60 ফিট, হ্যাঁ রেডিয়াসটা কিন্তু 60 ফিট। এই সার্কেলটা এই দুটা ইয়ার সাথে কিন্তু একটা সমানভাবে স্পর্শ করছে, একটাকে কিন্তু আরেকটা ইন্টারসেক্ট করে নাই কিন্তু, মানে পার হয়ে যায় না কিন্তু, মানে সেট করে নাই কিন্তু, ঠিক আছে? এরকম একটা বিন্দু তৈরি হয়েছে। এটা কি বুঝছেন? বিষয়টা কি বুঝছেন? তারপরে আমার ভিডিও আছে বুঝছেন, এটা বোঝার দরকার নেই, কারণ আমাদের জমি জমাতে এটা আমাদের কোনো কাজে লাগে না এটা আমাদের। তারপরেও হয়তো এমন একটা প্রবলেম ফেস করলেন এটা আপনার লাগতে পারে, কিন্তু এটা আমার লাগে না, ঠিক আছে? আর আরেকটা আছে, এটা হলো tan দেখেন এই tan রেডিয়াস, এটা হচ্ছে হলো দুইটা অবজেক্ট সে স্পর্শ করতেছে। আবার এখানে দেখেন তো কয়টা অবজেক্ট সে স্পর্শ করতেছে? তিনটা অবজেক্ট কিন্তু। তার মানে কি আমি দুইটা সার্কেলের মাঝে এটা বসালাম, এটা আরেকটা সার্কেল দিলে তিনটা সার্কেল দিয়েও কিন্তু করা যায়, কিন্তু আমি আর এদিকে যাইতেছি না। আপনারা এটা দেখেন, এটা যদি পারেন তো পরবর্তীতে যদি তিনটা অবজেক্ট ওটা ইয়ে করতে চান ওটা আমি দেখাবো, কিন্তু প্র্যাকটিস করতে হবে, কিন্তু প্র্যাকটিস না করলে কিন্তু শেষ। আচ্ছা আমাদের মোটামুটি এখানে আজকে হচ্ছে অটোক্যাডের ইয়ে শেষ, টপিক শেষ। আর সামনে আগানোটা উচিত হবে কিনা আর মনে উচিত হবে না সামনে আগানো। আচ্ছা স্যার আজকে আর না স্যার। আর আপনারা রেগুলার আমার এই ক্লাসটা ইয়ে করবেন, হ্যাঁ নোট করবেন, নোট কিন্তু লাগবে, কিন্তু নোট কিন্তু মাস্ট, নোট না করলে কিন্তু সব যাবে কেন। তো আমরা মোটামুটি আপনাদেরকে একটা পজিশনে নিয়ে আসছি বুঝছেন। আমি একটু আপনাদের পরীক্ষা করতে চাই। আচ্ছা আমি একটু তাহলে ক্লাসটা তাহলে আমার রেকর্ডটা বন্ধ করে দিই, হ্যাঁ।